আর বাটের মধ্যে পার্থক্য কি আজকে যেটা বলছি আমি, এটা হচ্ছে স্পেলিং এর ট্রিক। মধ্যের জন্য কিন্তু এরকম ক্ষেত্রে দুটা প্রিপোজিশন বসতে পারে। একটা হচ্ছে কি, তাহলে তোমরা সবাই জানো যে এএনএম জিএনএম 2025-এর সামনে এক্সাম আছে, আর এই এক্সামে ইংলিশের জন্য কিন্তু ইংলিশের সেকশনে 15 মার্ক থাকবে। আর এই 15 মার্কের মধ্যে 15ই পেতে গেলে তোমাদেরকে অবশ্যই মিক্স প্র্যাকটিস করে যেতে হবে। আর এই মিক্স প্র্যাকটিস পরীক্ষার আগে করানোর দায়িত্বটা নিয়েছি হচ্ছে কি আমি। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি 7টা মক টেস্ট করিয়ে ফেলেছি, আর আজকে হচ্ছে 8 নম্বর মক টেস্ট করাবো। আর এই 7টা মক টেস্ট যদি তোমরা না দেখে থাকো, তার কিন্তু একটা প্লেলিস্ট বানানো আছে যেটা হচ্ছে টার্গেট জিএনএম এএনএম 2025 বলে, আর এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই মক টেস্ট গুলো তোমরা কেন করবে, স্পেশালিটি কি, কারণ হচ্ছে এখানে আমি মিক্স প্র্যাকটিস করাচ্ছি, আর যেটা একেবারে এক্সামে যে প্যাটার্নে পরীক্ষা আছে সেই প্যাটার্নটাকে ফলো করেই কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। আর তারপর হচ্ছে তার প্রত্যেকটা মক টেস্ট একেবারে কমপ্লিট রিভিশন যাতে হয়ে যায় সেই রকম করে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালিসিস করছি, আর কনসেপ্ট গুলোকেও কিন্তু বলছি যাতে যেই কনসেপ্ট পরীক্ষায় আসতে পারে সেই কনসেপ্ট গুলো তোমাদের পরীক্ষার আগেই রিভাইজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আর দেরি না করে চলো আজকের মক টেস্ট শুরু করা যাক। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তাহলে কি এটা হচ্ছে আর্টিকেলের কোশ্চেন, তাই তো, টু মেক দ্য সেন্টেন্স কমপ্লিট। এবার এই যে সেন্টেন্সটা যে দিয়েছে এই সেন্টেন্সে এখানে তাহলে কি বসাতে হবে, এখানে বসাতে হবে হচ্ছে আর্টিকেল। এবার কি বসবে সেটা দেখে নি। আমরা কি জানি 3টা আর্টিকেল। এই একটা আগে এই কোশ্চেনটা করার আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা আগে বলো। দ্য কি, দ্য, দাঁড়াও, ড্যাশ অফ ইন্ডিয়া ভিজিটেড চায়না, ঠিক আছে। এখানে পিএম, তার আগে শূন্যস্থান। এবার বলো এখানে কি বসবে, কি বলেছে, এমপি অফ ইন্ডিয়া। এখানে এমপি না, এখানে পিএম করো। এখানে কি পিএম মানে কি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, তাই তো। এবার এখানে বলো কি বসবে, বলছে পিএম। কোথায়কার পিএম, ভারতের পিএম। প্রত্যেকটা দেশে তো পিএম থাকে, তাই না। তাহলে অনেকগুলো পিএম, কিন্তু বলছে এটা কোথায়কার পিএম, এটা হচ্ছে ভারতের পিএম। তাহলে এটা হয়ে গেল কি নির্দিষ্ট, তাই তো। এবার যেহেতু এটা নির্দিষ্ট হয়ে গেল, আর নির্দিষ্ট হলে আমরা কোন আর্টিকেল বসাই, দা বসাই, ঠিক আছে। এবার এই কনসেপ্টটা যদি তোমরা এখানে লাগানোর চেষ্টা করো, এখানে যে অফ দেখলাম আর এখানেও অফ আছে, এই কনসেপ্টটা যদি এখানে লাগানোর চেষ্টা করো তাহলে তোমরা এখানে কি দিবে, দা দিবে। কিন্তু তখনই হয়ে যাবে কি ভুল, কারণ এখানে দা হবে না, ঠিক আছে। এবার এখানে দা না হওয়ার কারণ দেখো, এখানে কি হয়েছিল, অফের সাহায্যে কি হয়েছিল, পিএমটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম যে ভারতের। কিন্তু এখানে কি তা হচ্ছে, এখানে কি বলেছে যে এত স্কোয়ার কিলোমিটার। তাহলে এত স্কোয়ার কিলোমিটার কি এরিয়া, এটা কি কোনো নির্দিষ্ট হয়ে গেল, নাকি বললো এরিয়ার পরিমাণটা বললো। এখানে তো নির্দিষ্ট করলো না, এখানে কি করলো, এখানে এরিয়ার পরিমাণটাকে বললো। তাহলে ওই জন্য কিন্তু এখানে নির্দিষ্ট হলো না। এবার যেহেতু নির্দিষ্ট হলো না তা দেওয়া হবে না। এবার এরিয়া, এরিয়া উচ্চারণ কি হচ্ছে, এ রি আ। তাহলে প্রথমে কি আসছে, এ আসছে। তাহলে আমার সাউন্ড কি ভাওয়েল সাউন্ড, তাই তো। এবার ভাওয়েল সাউন্ড হলে আমরা কি লাগাই, এ লাগাই না এন লাগাই, এন লাগাই। তাহলে এখানে কি হবে, আমার এন বসবে, বুঝতে পারলাম, এ হবে না। এবার তারপরে চলো, এবার এই কোশ্চেন দেখো কি বলেছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তাহলে এই যে সেন্টেন্সটা আছে এখানে তাহলে কি বসাতে হবে, এখানে বসাতে হবে হচ্ছে প্রিপোজিশন, তাই তো। এবার দেখো কি বলেছে, দ্য ফাদার ডিভাইডেড, বলছে বাবা কি করেছে, ভাগ করে দিয়েছে। কি ভাগ করে দিয়েছে, প্রপার্টি মানে কি সম্পত্তি ভাগ করে দিয়েছে। কেমন ভাবে, সমান ভাবে। তাহলে বাবা সমান ভাবে প্রপার্টিকে ভাগ করে দিয়েছে কাদের মধ্যে, 4জন সন্তানের মধ্যে, তাই না। তাহলে এখানে কি আসছে, কাদের মধ্যে, মধ্যে। তাহলে এখানে কি বসবে, মধ্যে বসবে, তাই না। কাদের মধ্যে, এই 4জনের মধ্যে। এবার আমরা কি জানি, যখনই আমরা দেখতে পাই যে মধ্যে বসে, মধ্যের জন্য কিন্তু এরকম ক্ষেত্রে দুটা প্রিপোজিশন বসতে পারে। একটা হচ্ছে কি অ্যামং, ঠিক আছে।
আর একটা হচ্ছে কি বিটুইন। এবার বিটুইন কতজনের মধ্যে বসে? বিটুইন হচ্ছে দুজনের মধ্যে, ঠিক আছে। কিন্তু এমন কি দুইয়ের বেশি ব্যক্তি বুঝালে তখন হয় এমন, ঠিক আছে। এবার এখানে কি কজন আছে? 4 sons, মানে 4 জন, তাহলে দুইয়ের বেশি, তাই জন্য এখানে কি বিটুইন হবে? হবে না। ওই জন্য এখানে কি হবে? অ্যামং হবে, ঠিক আছে। আর অ্যাগেনস্ট কখন বসে? কোনো কিছুর বিরুদ্ধে বুঝালে, বিরুদ্ধে। আর এটা কি হেলান দেওয়া বুঝালে, কি বুঝালে? এটা এর আগের মক টেস্টে ছিল, হেলান দেওয়া বুঝালে, বুঝতে পারলাম। এবার আরেকটা জিনিস, উইথ আর ইন দুটা কিন্তু হয় না, আলাদা আলাদা। উইথিন হয় একটা, ঠিক আছে। উইথিন মানে হচ্ছে কি মধ্যে, তো এটা তো আলাদা, তো এটা হবে না। এবার এবার দেখো কি বলেছে, 48, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। তাহলে এবার আমাকে কি চুজ করতে হবে? এবার চুজ করতে হবে হচ্ছে কনজাংশনটা। আর কনজাংশন আমরা কি করি? কনজাংশন কি জানি? দুটা ক্লজকে কি করে? যুক্ত করে। তাহলে ক্লজকে কি করে? দুটা ক্লজকে যুক্ত করে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, যে এইটা যে একটা ক্লজ আছে আর এদিকে একটা ক্লজ আছে, এই ক্লজকে কে যুক্ত করবে সেটাই আমাকে বের করতে হবে, তাই তো। দেখো কি বলেছে, হি মে বি ট্যালেন্টেড। তাহলে কি এখানে হি এর কথা বলেছে, হি কি হতে পারে? হি হতে পারে কি ট্যালেন্টেড। তাহলে ট্যালেন্টেড মানে কি সে হচ্ছে খুবই মেধাবী, এটা কি একটা পজিটিভ জিনিস। এবার এখানে কি বলেছে, সে হচ্ছে কি ভেরি অ্যারোগেন্ট, মানে কি অহংকারী। অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। এবার ব্যাপার হচ্ছে কি এখানে ট্যালেন্টেড ছিল মানে পজিটিভ, কিন্তু অহংকারী মানে কি নেগেটিভ, তাই তো। এবার তাহলে আমার এক সাইডে ক্লজ হচ্ছে কি পজিটিভ আর এক সাইডে ক্লজ হচ্ছে কি নেগেটিভ। এবার দুটা পজিটিভ আর নেগেটিভ ক্লজকে যুক্ত করার জন্য আমাদের কি বসাতে পারি আমরা? বাট, ঠিক আছে। ওই জন্য এখানে অ্যান্সার হবে কি বাট। এবার মাথায় রাখবে একটা জিনিস, অ্যান্ড আর বাটের মধ্যে পার্থক্য কি? অ্যান্ড এর এই সাইডে একটা ক্লজ থাকে, অ্যান্ড এর এই সাইডে একটা ক্লজ থাকে, আর দুটাই কি হওয়া উচিত? সেম হওয়া উচিত, ঠিক আছে। মানে অ্যান্ড কি করে? দু সাইডে সেম জিনিসকে যুক্ত করে, ঠিক আছে। কিন্তু যেটা বাট আছে, বাটটা কি করে? বাটের দু সাইডে অপোজিট জিনিস থাকে, একই জিনিসকে যুক্ত করে না, আলাদা আলাদা ক্লজকে যুক্ত করে, বুঝতে পারলাম। মিনিংটা কি হবে? আলাদা হবে। এবার আমরা মিনিং তো জানি, অ্যান্ড মানে হচ্ছে কি এবং, আর বাট মানে হচ্ছে কিন্তু। আর সো দ্যাট যেটা, সো দ্যাট কিন্তু কি বোঝায়? সো দ্যাট এর মানে হচ্ছে যাতে। আর এটা কি দেখায়? এটা দেখায় হচ্ছে কোনো কিছুর কারণ দেখানোর জন্য ব্যবহার হয়, বুঝতে পারলাম। আর ইয়েট মানে হচ্ছে যদিও। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল বাট। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, ঠিক আছে। চলো এবার তারপরেরটা কি বলেছে, ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ পার্লামেন্ট। তাহলে এই যে পার্লামেন্ট যে শব্দটা আছে কি না, এই পার্লামেন্ট শব্দটারই আমাকে অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে বলেছে, তাই তো। এবার আমি এর আগের দিনও কিন্তু বলেছিলাম যে অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনতে পারি। কোনো একটা শব্দের শেষে যদি কি থাকে, আইভিই থাকে, বা কি থাকে টিআইসি থাকে, বা কি থাকে আইএসএইচ থাকে, বা এআরওয়াই থাকে, বা আর অনেক কিছু আছে, যেটা আগের দিন বলেছিলাম। এই সমস্ত থাকতে গেলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। এবার প্রথমে পারলে আর পারলেইড, এই দুটো হবে না। কেন হবে না? কারণ এই দুটা পার্লামেন্ট শব্দের সঙ্গে কোনো দিক থেকে জড়িত না, ঠিক আছে। এবার আইএএন কোন শব্দের শেষে যদি কি থাকে, আইএএন থাকে, তাহলে মাথায় রাখবা সেটা কি বোঝায়? সেই ব্যক্তিটাকে বোঝায়, ঠিক আছে। তাহলে পার্লামেন্টেরিয়ান মানে হচ্ছে কি যে পার্লামেন্টে বসে তারা। আর পার্লামেন্টারি লাস্টে এ আর ওয়াই আছে, আর এ আর ওয়াই থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। এবার যদি বিশ্বাস না হয় তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা যাচাই করে নিই যে আমরা ঠিক লিখলাম না ভুল লিখলাম। তাহলে এক্সাম্পল কি দেওয়া যায়, যে দা দা পার্লামেন্টারি পার লিয়া মেন
পার্লিয়ামেন্টারি সেশন ওয়াজ ওভার। তাহলে পার্লামেন্টের যে সেশন ছিল সেটা কি হয়ে গেছিল? ওভার হয়ে গেছিল, তাই তো। এবার দেখো এখানে ওয়াজ ওভার যেটা, এটা হচ্ছে কি ভার্বের কাজ করছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব, তাই তো। এবার কথা হচ্ছে কি সেশন কি ওভার হলো, কি ওভার হলো, তাহলে কি ওভার হলো, সেশন ওভার হলো, তাই না। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট, আর সাবজেক্ট সবসময় কি হয়, নাউন বা প্রোনাউন। তাহলে সেশনটা হচ্ছে কি নাউন। এবার সেশন, সেশনের সম্বন্ধে বলছি, কেমন সেশন, সেশনের সম্বন্ধে কি বলছি, যে সেশনটা কেমন। তাহলে সেশনের সম্বন্ধে যে বলবে সেটা কি হবে, নাউনের সম্বন্ধে যে বলবে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। তাহলে পার্লামেন্টারিটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ, তাই তো। বুঝতে পারলাম। যদি এই সাফিক্স দিয়ে বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা সেন্টেন্স বানাবা, ঠিক আছে, কোনো না কোনো সেন্টেন্স বানাবা, সেন্টেন্স বানিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবা যে সেটা কি হচ্ছে, ঠিক আছে। আমি সবসময় সেন্টেন্স বানিয়ে বোঝার চেষ্টা করি যেটা কি হিসাবে ইউজ হয়েছে, বুঝতে পারলাম। সেন্টেন্স ছাড়া কিন্তু বলা সম্ভব না যে সেটা কি হিসাবে ইউজ হয়েছে, আর নাউন না অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন না কনজাংশন বুঝতে পারবো না, ঠিক আছে। চলো এবার তারপরে কোশ্চেন দেখি কি বলেছে। চুজ ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে নিচে দেওয়া যে অপশন গুলো আছে তার মধ্যে থেকে কারেক্ট প্যাসিভ ভয়েসটা ফ্রম অফ দ্য সেন্ট, মানে বলছে এক কথায় যে ভয়েস চেঞ্জের কোশ্চেন, তাই তো। অ্যাক্টিভ ভয়েস আছে, আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি আছে, এ চাইল্ড লাইকস টয়। তাহলে চাইল্ড কি করে, পছন্দ করে, টয় পছন্দ করে। এবার লাইকসটা কি, লাইকসটা হচ্ছে ভার্বের সঙ্গে ইএস লাগানো আছে, আর ভার্বের সঙ্গে ইএস লাগানো থাকলে আমরা কি বুঝতে পারি, এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাই তো। এবার প্রেজেন্ট টেন্স মানে কিন্তু প্রেজেন্ট টেন্সেই থাকবে। আমরা কি জানি যে প্যাসিভ ভয়েস করার সময় বি আসে আর ভার্বের থার্ড ফর্ম আসে, আর প্রেজেন্ট থাকলে প্রেজেন্টেই থাকে, পাস্ট থাকলে পাস্টে থাকে, পারফেক্ট থাকলে পারফেক্টে থাকে, কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াসে থাকে। আমার টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার এখানে দেখো টয়েস কি হয়ে গেল, হ্যাভ চলে আসলো, মানে কি পারফেক্ট হয়ে গেল। বি ভার্ব না এসে হ্যাভ ভার্ব এসছে, তাহলে এটা হবে না। এবার এখানে দেখো বি ভার্বই নাই, সেজন্য এটা হবে না। এখানে টয়েস এর সঙ্গে আর আছে আর ভার্বের থার্ড ফর্মও আছে, এটা হতে পারে। এখানে টয়েস প্লুরাল কিন্তু ইজ কি সিঙ্গুলার, তাহলে প্লুরালের জন্য কিন্তু আমি সিঙ্গুলার লাগাতে পারি না, সেজন্য এটাও হবে না, বুঝতে পারলাম। তাহলে হয়ে গেল সি নম্বরটা আমার অ্যান্সার, ঠিক আছে। তারপরে এবার কি বলেছে দেখি। এবার বলেছে 51 নম্বর, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। বলেছে এই যে পুরো সেন্টেন্সটা আছে এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে, মানে এরই মিনিংটা কি হবে, এক কথায় বলতে চাইছে। তাহলে দ্য প্রফেশন, প্রফেশন মানে কি কাজ, প্রফেশন মানে হচ্ছে কাজ, কেমন কাজ, লেখার কাজ। কি লেখার কাজ, ডিকশনারি লেখার কাজ, তাই তো। এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু মুখস্থ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রুট ওয়ার্ড জানা। এবার রুট ওয়ার্ড, তাহলে কয়েকটা রুট ওয়ার্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন। তাহলে রুট ওয়ার্ড, প্রথম রুট ওয়ার্ড হচ্ছে কি টাইপ, টাইপ মানে টাইপ করা, আমরা জানি। তারপরে দ্বিতীয় হচ্ছে বায়ো, বায়ো মানে হচ্ছে কি বায়োলজি পড়েছি, বায়ো মানে হচ্ছে জীব, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কার্টো, CARTO, কার্টো মানে হচ্ছে কি ম্যাপ, কার্টো মানে হচ্ছে কি ম্যাপ, ঠিক আছে। তারপরে কার্টো হলো। এবার লেক্সিকো মানে হচ্ছে কি অভিধান, অভিধান বা কি ডিকশনারি, ঠিক আছে। আর একটা হচ্ছে কি গ্রাফি, গ্রাফি, গ্রাফি মানে হচ্ছে কি লেখা বা আঁকা, ঠিক আছে। তাহলে বায়ো মানে হচ্ছে কি জীবের সম্বন্ধে যে লেখা হবে, মানে মানুষের জীবনী, এটা হবে না। কার্টো মানে কি ম্যাপ, আর গ্রাফি মানে লেখা, তাহলে কি কোনো ম্যাপ আঁকার পদ্ধতি বা ম্যাপ লেখার পদ্ধতি, এটাও হবে না। আর লেক্সিকো মানে কি বললাম ডিকশনারি বা অভিধান, আর অভিধান লেখা, তাহলে অভিধান লেখা হয়ে গেল না। তাহলে আমার অ্যান্সার হলো কোনটা, ডি নম্বরটাই হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। আর টাইপও মানে টাইপ, টাইপ করে যে লেখার পদ্ধতি সেটা, তাহলে এটাও হবে না, বুঝতে পারলাম। এবার তারপরে চুজ দ্য বেস্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স।
তার মানে এই যে পুরো সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে এই শূন্যস্থানে কোন ওয়ার্ডটা বসবে যাতে আমার এটার মিনিংটা ম্যাচ করে যায়। তাহলে দেখো কি বলেছে, দা অফ হুলিঙ্গানস ওয়ার অ্যারেস্টেড, বলছে হুলিঙ্গানদের কাদেরকে, এই কয়টার মধ্যে কোনো একটা অ্যারেস্ট করা হয়েছিল। কি করা হয়েছিল? অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে অ্যারেস্ট করা হয়েছিল মানে কি? কোনো খারাপ জিনিস, নেগেটিভ। কেন অ্যারেস্ট করা হয়েছিল? কারণ হচ্ছে কি, তারা কি করেছিল? ড্যামেজ করেছিল, মানে কি করেছিল? নষ্ট করেছিল। এবার নষ্ট করেছিল, কি নষ্ট করেছিল? প্রপার্টি, পাবলিক প্রপার্টি, মানে হচ্ছে কি সরকারি জিনিসপত্র যে নষ্ট করেছিল। এবার সরকারি জিনিসপত্র কে নষ্ট করবে? ট্রাইব মানে কি? জাতি, জাতি নষ্ট করবে। ক্লাস মানে কি? ক্লাসরুম, যেটা জানি আমরা। আর বোর্ড, বোর্ডের যে এক্সাম হয়, মাধ্যমিকের এক্সাম, এইচএস এর এক্সাম, এগুলো কি? বোর্ডের এক্সাম। তাহলে এরা করবে। আর একটা জিনিস মব, মব মানে জেনে রাখো, মব মানে হচ্ছে অ্যাংরি ক্রাউড। মব মানে হচ্ছে কি? অ্যাংরি ক্রাউড বা রাগী জনগণের ভিড়। এবার কথা হলো, রাগী জনগণের ভিড় কোনো কিছু ধ্বংস করবে, ড্যামেজ করবে। কারা ড্যামেজ করবে? অবশ্যই যারা রেগে যাবে তারা। তাহলে অ্যান্সার কি হবে? মবই হবে। এগুলো কোনোটাই হবে না। বুঝতে পারলাম? সহজ কোশ্চেন। এবার তারপরে, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ফেমিনিন ফর্ম অফ মাস্টার। তাহলে মাস্টারের ফেমিনিন ফর্ম। এবার আমি কি বলেছিলাম কয়েকটা, এর আগের দিনও আমি কয়েকটা লিখে দিয়েছিলাম, আজকে তো লিখে নিয়ে এসেছি দেখো। এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে। যেমন অ্যাক্টরের কি হয়? অ্যাক্ট্রেস হয়। ব্যারন থেকে কি হয়? ব্যারোনেস হয়। ডিউক থেকে ডাচেস হয়। তারপরে বাক থেকে স্ট্যাগ, বাগ আর স্ট্যাগ থেকে ডো হয়। বুল বা অক্স থেকে কাউ হয়। তাহলে এই সাইডে আছে কি? মাস্কুলিন জেন্ডার, আর এই সাইডে আছে ফেমিনিন জেন্ডার, পশুদের। আর এখানে আছে মানুষদের পদবি, যেটা মাস্কুলিন, আর এখানে হচ্ছে ফেমিনিন। আর এগুলো হচ্ছে কি? ব্যক্তি, মানুষের এটা। ব্যাচেলার থেকে স্পিনস্টার বা ব্যাচে লো রেট, বয় থেকে গার্ল, ব্রাদার থেকে সিস্টার, মাস্কিউলিন, এটা মাস্কিউলিন, আর এদিকে হচ্ছে ফেমিনিন। ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় আসে, এই কটার মধ্যে থেকেই আসবে। ঠিক আছে? যার মধ্যে এইটা যেমন একটু কঠিন আছে, এটা পড়বা। এটা একটু কঠিন আছে, এটা পড়বা। তারপর ঠিক তেমনি ভাবে এখানকার তো বেশিরভাগ গুলো ইম্পর্টেন্ট, পশুগুলো থেকে বেশি করে আছে। ঠিক আছে? আর বাকি তো পারবাই, এগুলো জানা জিনিস। ঠিক আছে? তাহলে এটা একবার পড়ে মুখস্থ করে নেবা, কারণ পরীক্ষাতে যদি আসে মাস্কুলিন থেকে ফেমিনিন বা ফেমিনিন থেকে মাস্কুলিন যদি আসে কিনা, তাহলে এই এই লিস্টের মধ্যে থেকেই আসবে। তাহলে করে নিবা। ঠিক আছে? আর একটা কি, আজকে যেটা কোশ্চেন এসছে সেটা কি এসছে? মাস্টার থেকে কি হবে? মিস্ট্রেস, তাই তো? তাহলে ফেমিনিন, মাস্টারের ফেমিনিন কি হবে? এটাই তো আমরা এখন পড়লাম। তাহলে কি? মিস্ট্রেস। বুঝতে পারলাম? এবার আমি এর পরের দিন থেকে যেগুলো যেগুলো তোমাদের জানা উচিত সেগুলো কিন্তু লিখে নিয়ে চলে আসবো। ঠিক আছে? কিছু কিছু ইম্পর্টেন্ট যে সাজেশন গুলো, সেগুলো কিন্তু এর পরের ভিডিওতে আমরা দিব। যে সাজেশন গুলো দিব সেগুলো শুধু পড়ে যাও, 90% চান্স আছে যে সেখান থেকে পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে? চলো তারপরে 54 নম্বর কি বলেছে? ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তাহলে বলেছে এক কথায় যে এখানকার মধ্যে তুমি এরর খুঁজে বের করো। এবার সেন্টেন্সটাকে কিন্তু ভাগ করে দেয়নি, একবারে সিরিয়াল ভাবে লিখে দিয়েছে। তাহলে দেখো কি বলেছে, হর্ষ বর্ধন, হর্ষবর্ধন মানে হচ্ছে হর্ষবর্ধন। সেইড মানে কি? বলেছিল পাস্টে। কখন বলেছিল? সেইড আছে মানে পাস্টে। তাহলে হর্ষবর্ধন বলেছিল, কি বলেছিল? হি, এখানে হিটাকে হর্ষবর্ধন নিজেই। হর্ষবর্ধন বলেছিল হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড, সে কি লুকিং ফরওয়ার্ড মানে হচ্ছে কি আশা করছিল বা কোনো কিছুর প্রত্যাশা করছিল। তাহলে হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড। এবার লুকিং ফরওয়ার্ড টু, যেটা এটা লিখে নাও, লুকিং ফরওয়ার্ড টু, যেটা এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে তোমার কোনো কিছু আশা করা, আশা করা। বুঝতে পারলাম? এবার একটা যে মাথায় রাখবা যে লুকিং ফরওয়ার্ড টু, যেটা এই যে ফরওয়ার্ড টু, এটা হচ্ছে একটা প্রিপজিশন। ঠিক আছে? এবার প্রিপজিশনের পরে কি হবে? নাউন হবে। অবশ্যই আমরা কি জানি? প্রিপজিশনের পরে নাউন হয়।
অবজেক্ট হয়, আর অবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়। তাহলে এবার যদি ভার্ব থাকে তখন ভার্বকে আমাকে আইএনজি লাগিয়ে কি করে দিতে হবে, নাউন করে দিতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো টু এর পরে কি আছে, সার্ভ আছে, কি আছে, সার্ভ। সার্ভ হচ্ছে কি ভার্ব, কিন্তু আমার তো ভার্ব লাগবে না, আমার কি লাগবে, আইএনজি লাগিয়ে নাউন লাগবে, তাই তো, সেজন্য আমার এখানে, তাহলে এটা ভুল আছে। তাহলে বি পার্টে আমার এরর, বুঝতে পেরেছি, পারিনি। চলো তারপরে, বা একটা এক্সাম্পল দেখো, আমি এরকম একটা এক্সাম্পল বলছি। আহ দা বয় ইজ লুকিং ফরওয়ার্ড, ছেলেটি আশা করছে, টু মেক এ গুড রেজাল্ট ইন হিজ এক্সাম। তার মানে কি, মিনিং কি হলো, যে ছেলেটা আশা করছে, করবে একটা ভালো রেজাল্ট তার পরীক্ষাতে। তাহলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য সে কি করছে, আশা করছে। আর লুকিং ফরওয়ার্ড টু যেটা, লুকিং ফরওয়ার্ড টু যেটা, এটা কি একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কি আমরা ভার্ব লাগাতে পারবো, লাগাতে পারবো না। প্রিপোজিশনের পরে আমার কি লাগবে, নাউন লাগবে, তাই তো। এবার কথা হলো, এখানে কি নাউন আছে, না, এখানে তো নাউন নাই, এখানে কি আছে, এখানে এটা হচ্ছে কি ভার্ব। তাই জন্য আমাকে এখানে যদি নাউন করতে হয়, তাহলে নাউন কিভাবে করব, মেক কে মেকিং বানিয়ে দেবো, কি করে দেবো, মেক এর সঙ্গে আইএনজি লাগিয়ে মেকিং করে দেবো, তাহলে হয়ে যাবে আমার নাউন, বুঝতে পারলাম। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবা, পরীক্ষায় কিন্তু আসে। তারপরে তাহলে এবার দেখো 55 কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ লেথার্জি। তাহলে লেথার্জির সেম মিনিং চেয়েছে, তাই তো। এবার লেথার্জি মানে কি, লেথার্জি মানে আমাকে জানতে হবে, লেথার্জি মানে হচ্ছে যে কি, অনীহা বা ইচ্ছুক না কোনো কিছুতে, উৎসাহ কম, তাই উৎসাহহীন, উৎসাহহীন, বা কি বলতে পারি, অলস, ঠিক আছে। এবার কথা হচ্ছে সিরিন, যেটা সিরিনিটি, SERENE, সিরিন মানে হচ্ছে শান্ত, সিরিন মানে কি, শান্ত বা কাম, CALM। তাহলে সিরিনিটি লাস্টে ITY লাগালে আমি কি বলেছিলাম, যে ওটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়, তাই না। তার মানে হয়ে গেল কি, কামনেস মানে শান্ততা। এবার লিস্ট লেসনেস, এখানে কি কি ওয়ার্ড আছে, এখানে আছে একটা লিস্ট, একটা আছে লেস, আর একটা আছে NESS নেস। এবার এই ওয়ার্ডটার মধ্যে যদি তুমি দেখো ভালো করে, লিস্ট মানে কি আমরা জানি, যে কোনো কিছুর লিস্ট তৈরি করা। এবার লেস, লেস মানে কিন্তু নাই, ঠিক আছে, লিস্ট মানে হচ্ছে কি নাই, বুঝতে পারলাম। এবার NESS এটা লাগালেও সেটা হয়ে যায় কি, নাউন, ঠিক আছে। তাহলে লিস্ট লেসনেস মানে কি, কোনো কোনো বিয়ে বা কোনো কিছুর কোনো অনুষ্ঠানের লিস্ট তোমাকে বানাতে বলেছে। এবার তুমি কি লিস্ট বানাতে, তোমার কি নাই, লিস্ট বানাতে তোমার ইচ্ছা করছে না, তার মানে কি তুমি হচ্ছে অলস, তুমি খুব ধীরে ধীরে লিস্ট বানাচ্ছ, তাহলে তুমি কেমন, তুমি হচ্ছে আহ মানে কাজটা করতে উৎসাহ নাই, তোমার কি নাই, উৎসাহ নাই, তাহলে তুমি কি অলস। তাহলে এই মিনিং, মানে লিস্ট বানাতে বললো, তুমি লিস্টটা বানাচ্ছ কি খুব ধীরে ধীরে, লিস্ট বানাচ্ছ কিভাবে, খুব ধীরে ধীরে, তাহলে এরই মিনিং হয়ে গেল কি, অলস, ঠিক আছে, মানে তোমার উৎসাহ নাই কাজে, বুঝতে পারলাম। তাহলে এইভাবে মাথায় রাখতে পারবো। আমি কিন্তু কিভাবে ওয়ার্ড গুলোকে মনে রাখবো সেটাও ট্রিকটাও কিন্তু আমি বলছি, ঠিক আছে, যেমন ভাবে আমি ভোকাবের ক্লাসগুলোতে করেছি। এবার হচ্ছে ইমপ্যাসিভিটি, ইমপ্যাসিভিটি আমরা কি জানি, একটা অ্যাক্টিভ আর অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস হয় না, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তাহলে ধরে নাও প্যাসিভ ভয়েস, তোমাকে অ্যাক্টিভ ভয়েস দিয়ে দিল, আর তোমাকে বললো যে তুমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করো। আর প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ করতে বলে, তো চেঞ্জ করতে মানে কি, আমাকে পড়াশোনা করতে বলছে, তাহলে প্যাসিভ এটা চেঞ্জ করাটা মানে কি, এটা হচ্ছে আমার কি, পড়াশোনা করা, তাই তো। এবার আমার কথা হলো কোনটা, যে তোমাকে যদি আমি পড়াশোনা করতে বলি তুমি কি করবা, তোমাকে যদি খেলতে বলি তো খেলবা, কিন্তু পড়াশোনা করতে বলে কি করি, করি না। তার মানে পড়াশোনা করার আমাদের কি থাকে না, মন থাকে না, পড়াশোনা করার আমাদের কি থাকে না, মন থাকে না। তার মানে
মন নাই, তাহলে ইমপ্যাসিভিটি মানে কি হলো, যার কি কোনো মন নেই, ঠিক আছে। তাহলে ইমপ্যাসিভিটি মানে হচ্ছে যার কাজে মন নেই বা যার কি কোনো ইমোশন নেই, তাহলে ইমোশনলেস, বুঝতে পারলাম। তাহলে মনে রাখতে পারবো ইমোশনলেস। আর লেক্সিটি বলছে লেক্স, এটা কিসের মাথায় রাখবো, রিল্যাক্স। লেক্সকে কি মাথায় রাখবো, রিল্যাক্স। তাহলে রিল্যাক্স হয়ে থাকছি, আমি যদি রিল্যাক্স হয়ে থাকি, সবসময় কি রিল্যাক্স হয়ে থাকি, তবে আমি কি হবো, লেক্সিটি হবো। কারণ তাহলে লেক্সিটি মানে কি হলো, রিল্যাক্স থেকে মাথায় রাখবো। লেক্সিটি মানে হয়ে যাচ্ছে এটাই যে কি, রিল্যাক্স মানে হচ্ছে যে কি করে না, কেয়ার করে না, কেয়ার করে না কোনো কিছুর, কি করে না, কেয়ার করে না, মানে কি কেয়ারলেস, বুঝতে পারলাম। তাহলে ইম্প্যাসিভিটি মানে হচ্ছে ইমোশনলেস, ল্যাক্সিটি মানে হচ্ছে কেয়ারলেস, আর লিস্টলেসনেস মানে হচ্ছে লেথার্জি, মানে ওটাই অ্যান্সার। আর সিরিনিটি মানে হচ্ছে কামনেস। আর সিরিনিটি মানে তাহলে কি বললাম, কামনেস, CALMNESS, ঠিক আছে। এবার তারপরে 56, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং সাবসিকুয়েন্ট। তাহলে সাবসিকুয়েন্টের মিনিং চেয়েছে, তাই তো। এবার কথা হচ্ছে রুট ওয়ার্ড একটা সাব, সাব মানে মাথায় রাখবো কি, সাব একটা রুট ওয়ার্ড, সাব মানে হচ্ছে নিচে, ঠিক আছে। আর সিকুয়েন্ট, এই ওয়ার্ডটা এসছে কি থেকে, সিকুয়েন্স থেকে, কি থেকে আসছে, SEQUENCE, সিকুয়েন্স। সিকুয়েন্স মানে কি সিরিয়াল, একের পর এক সাজানো, সিরিয়াল ভাবে সাজানো, ঠিক আছে। সিকুয়েন্স মানে কি সিরিয়াল ভাবে সাজানো, ঠিক আছে। তাহলে সাবসিকুয়েন্ট যেটা হলো, এই সাবসিকুয়েন্টের ফুল মিনিংটা কি হবে তাহলে, ধরে নাও একটার পর একটা থাক বানানো আছে, থাক, প্রথমে আমি এ কে রাখলাম, তারপরে বি কে রাখলাম, তারপরে সি কে রাখলাম, তারপরে ডি কে রাখলাম, তার মানে কি একের নিচে এক সাজানো, ঠিক আছে। তাহলে সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পর্যায় ভিত্তিক ভাবে সাজানো, পর্যায় ভিত্তিক সাজানো, উপর থেকে নিচে সাজানো, ঠিক আছে। এবার এরই কি বলেছে, অপোজিট চেয়েছে। এবার এই প্রিসিডিং শব্দটা কিভাবে এসছে, প্রি, প্রি মানে হচ্ছে আগে বা কি পূর্বে, প্রি মানে হচ্ছে কি আগে বা পূর্বে, ঠিক আছে। এবার তাহলে প্রিসিডিং মানে কি হবে, প্রিসিডিং মানে হবে যে ধরো আমি একটা এ লিখলাম, তারপরে বি লিখলাম, তারপরে সি লিখলাম, তারপরে ডি লিখলাম। এবার সি এর আগে প্রিসিডিং কোনটা, সি এর আগে যেটা সেটা, তার মানে বি হচ্ছে সি এর প্রিসিডিং, বুঝতে পারলাম, তার মানে আগে, পূর্বের যেটা। এবার যদি এটাকে আমি এবিসিডি কে এরকম করে না সাজাই, আমি এবিসিডি কিভাবে সাজাবো, ধরুন এবিসিডি কে সাজালাম হচ্ছে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে হচ্ছে ডি। এবার যদি বলি যে সি এর আগে কোনটা, তাহলে সি এর আগে কোনটা হবে, বি হবে। তাহলে এটা হয়ে গেল কি আমার প্রিসিডিং, বুঝতে পারলাম, প্রিসিডিং। তাহলে এটাই আমার অ্যান্সার হলো, কেন হলো, কারণ যখন আমি সাবসিডিং বললাম তার মানে কি একের পর এক সাজানো, আর যখন প্রিসিডিং বললাম তখন একের উপরে এক সাজানো, তাই না, একটা নিচে আর একটা উপরে, তাহলে অপোজিট হয়ে গেল। তাহলে প্রিসিডিং হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পারলাম। এবার আলুফ, আলুফ মানে হচ্ছে কি যে একেবারে কি থাকে, একা থাকে, একাকিত্ব থাকতে পছন্দ করে, একা থাকা, বুঝতে পারলাম। আর ডিসমিস, ডিসমিসিভ আছে, লাস্টে আই ভি ডি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এই ওয়ার্ডটা এসছে কি থেকে, ডিসমিস থেকে। ধরো না তুমি কোনো একটা খেলা খেলছো আর সেই খেলাতে তুমি হেরে গেলে, তোমাকে কি করে দেবে, তোমাকে খেলা থেকে বের করে দেবে না, তাহলে ডিসমিস করে দেওয়া, কোনো কিছুকে ক্যান্সেল করে দেওয়া। ডিসমিস মানে কি কোনো কিছুকে ক্যান্সেল করে দেওয়া। আর আইভি লাগালাম তাহলে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার মানে কি যেটা হচ্ছে ক্যান্সেল করার যোগ্য, ঠিক আছে, ক্যান্সেল করার যোগ্য, বুঝতে পারলাম। আর ইনফেরিয়ার, আর একটা কি হয়, সুপেরিয়ার, ইনফেরিয়ার আর হচ্ছে কি সুপেরিয়ার। সুপেরিয়ার মানে হচ্ছে পদে একটু উঁচু বা বয়সে বড়, আর ইনফেরিয়ার মানে হচ্ছে কি নিচু বা নিকৃষ্ট, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এ হলো আমার অ্যান্সার। তারপরে হচ্ছে 57 নম্বর, কি বলেছে, চুজ দ্য পেয়ার, পেয়ার মানে হচ্ছে জোড়া, বলেছে সেই জোড়াটাকে খুঁজে বের করো যেটা কি সিমিলার রিলেশন আছে ফার্স্ট এর পেয়ারের সঙ্গে। তাহলে ফার্স্ট এর পেয়ারে কি বলেছে, অ্যান্থোলজি আর কি পোয়েম। এবার প্রথমে আমাকে জানতে হবে অ্যান্থোলজি মানে কি,
অ্যান্থোলজি। এবার অ্যান্থোলজি মানে হচ্ছে কি বলতো, কালেকশন। অ্যান্থোলজি মানে হচ্ছে কালেকশন, ঠিক আছে? কিন্তু কিসের কালেকশন? কালেকশন অফ পোয়েম, বুঝতে পারলাম? তাহলে রিলেশন হচ্ছে কি, অ্যান্থোলজি মানে হচ্ছে অনেক বই, অনেক পোয়েম বা কবিতাকে একসঙ্গে যখন জড়ো করে রাখবো তখনই অনেকগুলো কবিতাকে মিলিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে অ্যান্থোলজি, বুঝতে পারলাম? এবার কোনটা হবে তাহলে? অ্যান্টিপোস্টো আর হর্স ডে ওভার, এই দুটাই হচ্ছে এক ধরনের কি খাবার, যেটা খাওয়ার আগে খাওয়া হয় আর একটা খাবার পরে খাওয়া হয়, ঠিক আছে? মানে হালকা খাবার যেগুলো, ধরো তুমি বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি খাওয়ার আগে কিছু অর্ডার করলা, তো ছোটখাটো যে কিছু খাবার খেলা, সেই ছোটখাটো খাবার গুলোকে বলে হচ্ছে অ্যান্টিপোস্টো আর হচ্ছে হর্স ডে ওভার, ঠিক আছে? তাহলে এটা তোর কোনো লিঙ্কই নাই, খাবার দুটাই। এবার ভলিউম আর একটা বুক, ধরো নাও চাঁদের পাহাড় একটা বইয়ের নাম, চাঁদের পাহাড় হচ্ছে একটা বইয়ের নাম, ঠিক আছে? এবার সেই বইয়েরই প্রথমে পার্ট 1 বেরালো, তারপর চাঁদের পাহাড় 2 বেরালো, তারপর 3 বেরালো, এগুলোকে কি বলি? এই এক একটাকে আমরা কি বলি? এক একটাকে আমরা বলি হচ্ছে ভলিউম, ঠিক আছে? তাহলে ভলিউম মানে কি? বইয়ের পার্ট। ভলিউম মানে হচ্ছে বইয়ের পার্ট অফ কি বুক, তাহলে বইয়ের পার্টই হচ্ছে ভলিউম, ঠিক আছে? তাহলে কি অনেকগুলো বই মিলে কি আমার একটা ভলিউম তৈরি হবে? না, এক একটা ভলিউমই হচ্ছে, মানে এক একটা বই হচ্ছে এক একটা ভলিউম। তাহলে এখানে যদি 3টা পার্ট হয় তাহলে 3টা ভলিউম হবে, তাহলে এটা কালেকশন বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার এনসাইক্লোপিডিয়া আর ওয়ার্ড, এবার জানতে হবে যে এনসাইক্লোপিডিয়া মানে কি। এনসাইক্লোপিডিয়া হচ্ছে, এনসাইক্লোপিডিয়া বানান যেটা কিনা এটা দেখে রাখবা, এনসাইক্লোপিডিয়া বানান কিন্তু স্পেলিং এ আসতে পারে, ঠিক আছে? এনসাইক্লোপিডিয়া হচ্ছে কালেকশন, ঠিক আছে? এনসাইক্লোপিডিয়া হচ্ছে কালেকশন, কিন্তু কিসের কালেকশন? কালেকশন অফ ইনফরমেশন, বুঝতে পারলাম? মানে যে কোনো তথ্য তুমি জানতে চাইছো, কোনো কোনো কিছু সম্বন্ধে তুমি জানতে চাইছো, সেই জ্ঞানটাই তুমি পাবে কি থেকে? এনসাইক্লোপিডিয়া থেকে, বুঝতে পারলাম? তাহলে এটা ওয়ার্ডের কালেকশন না, তাহলে এটা তো ভুল লেখা আছে, তাহলে এটা হবে না। তাহলে যেটা বাকি থাকলো সেটাই অ্যান্সার হবে। কিন্তু কিভাবে হবে দেখো, থেসেরাস, থিসেরাস মানে কি? থিসেরাস মানে হচ্ছে কালেকশন, থিসেরাস মানে কি? কালেকশন। কিন্তু কিসের কালেকশন? ওয়ার্ডের কালেকশন। কিসের কালেকশন? ওয়ার্ডের কালেকশন, মানে হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিমের কালেকশন, মানে এক কথায় ওয়ার্ডের কালেকশন। তাহলে এটাই হচ্ছে কালেকশনের সঙ্গে রিলেশনটা সেম টু সেম রিলেশন আসছে, তাহলে আমার ডি নম্বরটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি? তারপরে এবার 58 নম্বর বলেছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। তাহলে নিচে যে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ আছে সেটার জায়গাতে বসাতে হবে কোনটা, সেটা বলতে বলতে বলছে। তাহলে আগে পড়ি, দ্য পিপল অফ দিস ভিলেজ আর, বলছে এই গ্রামের যে লোকগুলো আছে তারা কেমন? তারা হচ্ছে কি সল্ট অফ দ্য আর্থ, এইটুকু হচ্ছে আমার আন্ডারলাইন করা আছে। তাহলে এই সল্ট অফ দ্য আর্থ হচ্ছে কি একটা ইডিয়াম, কিন্তু এর মিনিং কি সেটা চাইছে। তাহলে আমি এটা কিভাবে বলতে পারি? সল্ট মানে কি লবণ, ঠিক আছে? সল্ট মানে হচ্ছে লবণ। এবার খাবারের জন্য কি, লবণ না দিলে খাবারটা কি হয়ে যায়? খুব খারাপ হয়ে যায় না? তাহলে লবণ হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, খাবারের জন্য লবণ কি খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে খাবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি লবণ, না হলে খাবার হয়ে যাবে খারাপ। আর আর্থ, আর্থ মানে কি পৃথিবী। এবার পৃথিবী মানে কি, পৃথিবীর মধ্যে যত মানুষ বাস করে তারা সবাই, তাহলে পৃথিবী মানে হচ্ছে পৃথিবীর মানুষ। এবার যদি কোনো কিছুকে আমি বলি যে খাবারে যেমন লবণ ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ভাবে পৃথিবীতে কি ইম্পর্টেন্ট? পৃথিবীতে খাবারে যেমন ভাবে লবণ ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ভাবে পৃথিবীতে কি ইম্পর্টেন্ট? তাহলে পৃথিবীতে ইম্পর্টেন্ট কি? পৃথিবীতে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানুষ, কি ভালো মানুষ, তাহলে মনে থাকবে। তাহলে যেমন লবণ হচ্ছে খাবারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট কি? পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানুষের, খারাপ মানুষ ইম্পর্টেন্ট না। তাহলে এখান থেকে হয়ে গেল সল্ট অফ দ্য আর্থ মিনিং হচ্ছে ভালো। সল্ট অফ দ্য আর্থ মানে হচ্ছে ভালো, দয়ালু, অনেস্ট। রিচ, রিচ মানে বড়লোক হবে না। এডুকেটেড মানে শিক্ষিত হবে না। কোয়ারেলসাম মানে হচ্ছে কি ঝগড়ুটে।
ভালো মানুষ হবে ঝগড়ুটে? অবশ্যই না। তাহলে এটাও হবে না। কি হবে? কাইন্ড মানে হচ্ছে কি দয়ালু, দয়ালু। বাকি অনেস্ট বলতে পারি সৎ, তারপরে ওয়াইস, তারপরে গুড, এই সবই হচ্ছে কি সল্ট অফ দ্য আর্থের মিনিং। বুঝতে পারলাম? তাহলে ডি হয়ে গেল আমার অ্যান্সার। এবার তারপরে বলেছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। চেক করবা যে কারেক্ট স্পেলিং চেয়েছে না ইনকারেক্ট। তাহলে কি বলেছে? ইটিনারারি। এবার আমি তো ওয়ার্ড নাও জানি, দেখতে পাচ্ছি তিনটাতে কি আছে? এ আর ওয়াই আছে, এ আর ওয়াই আছে, এ আর ওয়াই আছে, এখানে ও আর ওয়াই আছে। তাহলে এটা হবে না। ঠিক আছে, এটা একটা ট্রিক, মাথায় রাখো। স্পেলিং এর ট্রিক কি আজকে যেটা বলছি আমি, এটা হচ্ছে স্পেলিং এর ট্রিক। যেটা বেশি থাকবে সেটাই হওয়ার সম্ভাবনা বেশি করে থাকবে। ঠিক আছে, এবার এখানে কি আছে? আইটিআই, আইটিআই, এখানেও আইটিআই। তাহলে তিনটাতে আইটিআই আছে, তাহলে আইটিআইটাই ঠিক হবে। এখানে আইটিআই নাই, তাহলে এটা হয়ে গেল কি ভুল। বুঝতে পারলাম? এবার এবার চেক করব এখানে কি আছে? এন ই আছে, এখানে কি আছে? শুধু এন এ আছে, এখানে আবার এন ই ছিল, এখানেও এন ই ছিল। তাহলে ইও তিনবার আছে, তাহলে এ হবে না, কি হবে? ই হবে। তাহলে এটাই হলো অ্যান্সার। বুঝতে পারলাম? তাহলে স্পেলিং এর ট্রিক কেমন লাগলো? যদি ট্রিক বলে ভালো লাগে, এরকম কিন্তু আমি ট্রিক বলতে থাকি। ঠিক আছে, আর একটা জিনিস, হ্যাঁ, ইটিনারেন্ট মানেটা বলে দিই। আই টি আই এন ই আর এ এন টি। ইটিনারেন্ট মানে হচ্ছে কি, এটাই মাথায় রাখি যে ইতনি মানে হচ্ছে ইতনি। হিন্দিতে বলি না ইতনি মানে এতটুকুটা। ইতনি সি অ্যান্ট। অ্যান্ট মানে কি পিঁপড়া, অ্যান্ট মানে পিঁপড়া। তাহলে এতটুকুটা অ্যান্ট মানে এতটুকুটা পিঁপড়া কি করে? ঘুরে বেড়ায়। তাহলে ঘুরে বেড়ায় মানে কি করে বেড়ায়? জার্নি করে বেড়ায়। তাহলে পিঁপড়া কি করে? পিঁপড়া করে জার্নি। বুঝতে পারলাম? তাহলে ইটিনেরারি মানে হচ্ছে জার্নি করা। বুঝতে পারলাম? যেটা যেটা কি থেকে এসছে? যেটা ইটিনেরান্ট থেকে এসছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝলাম? এবার তারপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বলেছে এখানে কোন ওয়ার্ডটা বসালে আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে। বলেছে যে রোপ, রোপ মানে কি দড়ি। তাহলে দড়ি ইজ হার্ড মানে কি? হার্ড মানে কঠিন বা শক্ত। তাহলে কঠিন, কি করা কঠিন? কাটা কঠিন। কেন কঠিন? কারণটা কি? কারণ হচ্ছে এটা কি খুবই নতুন, নতুন দড়ি কাটা যাবে না, এরকম তো কোনো মিনিং নাই। কম দামি দড়ি কিনো, খারাপ কাটা যাবে খুব সহজেই। এবার উইক মানে হালকা, যদি উইক হয় তাহলে তো অবশ্যই আমি তাড়াতাড়ি করে কাটতে পারবো। কিন্তু বলেছে কি যে কঠিন, কাটা কঠিন। তাহলে দড়ি কি দুঃখিত হতে পারে? স্যাড মানে দুঃখিত, দুঃখিত হতে পারে না, তাহলে এটা হবে না। আর ঠিক মানে কি? ঠিক মানে হচ্ছে মোটা, তাই তো? তাহলে দড়ি যদি কি থাকে, মোটা থাকে, তাহলে কিন্তু সহজে আমি কাটতে পারবো না। তাহলে এখানে অ্যান্সার হবে কি ঠিকটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পারলাম? তাহলে এখানে হচ্ছে আমাকে লজিক্যালি ভাবতে হবে। বুঝতে পেরেছি? পারিনি। তাহলে আজকে হয়ে গেল আমার 15টা শেষ, 8 নম্বর মক টেস্ট কমপ্লিট। এবার তোমরা আমাকে জানাও যে কেমন লাগলো ভিডিওটা, সেটা কমেন্ট করে জানাও। আর কোন টপিকে ভিডিও চাও এরপরে, সেটাও কমেন্ট করতে পারো। তারপরে কোন জায়গায় ডাউট, যদি ধরে নাও যে এটা ভিডিওটা দেখলা, এখানে যদি কোনো জায়গাতে তোমাদের বুঝতে সমস্যা থাকে বা ডাউট থাকে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? আর তোমরা আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন করছো, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। যে ডাব্লিউবির জন্য পড়ছো, না সেন্ট্রাল এসএসসির জন্য পড়ছো, নাকি টেটের জন্য পড়ছো, কিসের জন্য পড়ছো, সেটা আমাকে কমেন্ট করো। ঠিক আছে? আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে বেসিক অফ ইংলিশ দেখবে, যেখানে তোমরা ইংলিশের বেসিক শিখতে পারবে। আর ম্যাথের একটা কনসেপ্ট প্লেলিস্ট বানানো আছে, এটা যদি তোমরা দেখো তাহলে ম্যাথের রিভাইজ হবে। আর ভোকাবুলারি ট্রিকের মাধ্যমে যদি ভোকাবুলারি মুখস্থ করতে চাও, যেমন আজকে করালাম, তাহলে এই প্লেলিস্টটা দেখো। ঠিক আছে? তাহলে অবশ্যই এগুলো দেখতে পারো, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আজকে যতটা হলো, তারপরে হচ্ছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য থ্যাংক ইউ, বাই।